হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ে ওঠার জন্য এখান থেকে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। আমরা কিন্তু এখন টিকিট কেটে আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড়ে উঠতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে তারপরে আপনাকে কিন্তু পাহাড়ে উঠতে হবে। তো পাহাড় কিন্তু অনেক উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ে উঠতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এত উঁচু এবং খাড়া পাহাড়ে ওঠার জন্য শক্তির প্রয়োজন। অতএব যারা আসলে দুর্বল মানুষ এবং যারা এই উঁচু পাহাড়ে উঠতে পারবেন না, তারা কিন্তু আসলে এই পাহাড়ে উঠতে যাবেন না। তো আমরা কিন্তু এখন যাচ্ছি, আমরা কিন্তু এখন সেই পাহাড়ে যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে কিন্তু আসলে উঠছি। অনেক উঁচু পাহাড়। আমাদের ব্লগে তুলেন। অনেক উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ে ওঠার জন্য অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা আসলে অসুস্থ মানুষ এবং যাদের আসলে শক্তি কম, তারা কিন্তু এই পাহাড়ে উঠতে চাবেন না, কারণ অনেক উঁচু পাহাড়। আমরা প্রথম ধাপ সিঁড়ি অতিক্রম করলাম, এখন আসলে যাচ্ছি সেকেন্ড ধাপের যে সিঁড়ি, সেটি দিয়ে কিন্তু আমরা উঠতে চাচ্ছি। আমি আপনাদের দেখাই সেকেন্ড ধাপের যে সিঁড়ি, সেটি দেখাচ্ছি। অনেক উঁচু, এই উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ধৈর্য পরীক্ষা দিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু সেই বিশাল পাহাড়ে সিঁড়ি বেয়ে কিন্তু আমরা সেই হিমছড়ি পাহাড়ে উঠে গেছি। অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরেও আসলে কষ্টের পরে কষ্ট মিলে, সেই আশাতেই কিন্তু আমরা চলে আসছি এখন হিমছড়ি পাহাড়ে। আমার সামনেও পাহাড়, বিশাল সাগর, সামনে হচ্ছে পাহাড়। তো আসলে অনেক কষ্টের পরে আমরা কিন্তু সবাই হাঁপিয়ে উঠছি। আমি আবারও বলছি, হিমছড়ি পাহাড়ে যারা আসতে চান, উঠতে চান, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন এবং বয়স্ক মানুষ থাকেন, তাদেরকে নিয়ে কখনো হিমছড়ি পাহাড়ে উঠতে চাবেন না। এর কারণ হচ্ছে, আপনি পাহাড়ে ওঠার জন্য যে পরিমাণ শক্তি দরকার, ধৈর্য দরকার, সেটা অসুস্থ ব্যক্তি এবং বয়স্কদের দ্বারা সম্ভব না। এক হচ্ছে পাহাড়টি হচ্ছে অনেক উঁচু, দ্বিতীয় হচ্ছে খাড়া পাহাড়, এই জন্য কেউ রিস্ক নিতে চাবেন না। তো হিমছড়ি পাহাড় থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।